সবাই কেমন আছেন? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন আমি যেখানে আছি এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, পাশে বিদ্যুতের যেই খুলনা থেকে যে লাইনটা ঢাকাতে গেছে সেই লাইন দেখতে পাচ্ছেন। পাশাপাশি দেখেন তারপর সূর্যের যে বিকালবেলার দৃশ্য খুবই সুন্দর। এরপর দেখেন আমাদের এখানে বেড়িবাঁধের কাজ চলতেছে, ব্লগ বানাইছে। দেখেন দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে। যদিও এটা আমাদের এলাকা না, পার্শ্ববর্তী এলাকা। দেখেন কত সুন্দর জিও ব্যাগ বানাইছে, ব্লগ বানাইছে। এরপরে পাশে যেখানে জিও ব্যাগ ভরা হয়েছে এগুলো এই পান্নায় ফেলানো হবে, কারণ এখানটা ভাঙার কারণে দেখেন কমতি সৃষ্টি হয়েছে। পর নদীর যে অবস্থা, এরপর দেখেন এই যে এলাকার অবস্থা দেখেন, পাশাপাশি যে ব্লকগুলো তৈরি করা হয়েছে। এরপর দেখেন নদী ভাঙার দৃশ্য, কীভাবে নদী ভাঙতেছে। যাই হোক, তারপর এখানটা জিও ব্যাগ ফেলাইতেছে। আমাদের ওইদিকে দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ না ফেলার কারণে নদীর কী অবস্থা। তো পদ্মা নদীর সৌন্দর্য প্লাস এখন যে অবস্থা, কারণ এখন স্রোত নাই বললেই চলে। এরপর পাশাপাশি দেখেন যে ওই পাশে চরের যে দৃশ্য আর একটু ঝুম করে দেখাচ্ছে। দেখেন কত সুন্দর দৃশ্য। এরপর দেখেন এই বাড়িঘর নদীর কত কাছে। এখানে অনেকগুলো বাড়িঘর ছিল, যেগুলো ভাঙতে এখন অনেকেই চলে গেছে এখান থেকে, কারণ নদীর ভাঙার কারণে অনেকেই এই বাড়িঘর থেকে চলে গেছে। দেখেন কত খারাপ অবস্থা এখন। এই পাশে দেখেন এই বেড়িবাঁধের যে কাজ চলতেছে, এখানে এই ব্লকগুলি এই পানিতে ফেলা হবে, বা এই বেড়িবাঁধ কাজের জন্য এখানে ফেলানো হবে, যার কারণে এই অবস্থা। কাজ চলতেছে, যদিও অথবা ঈদের পরে এখন হয়তো বা পুরোদমে কাজ চলবে এখান দিয়ে। যদিও আমাদের ওইদিকে অবস্থা খুবই খারাপ, কান্দা কাজ চলে না বললেই চলে। আর এখানে পুরোদমে কাজ করছে। দেখেন কী পরিমাণ ব্লক বানাইছে তারা। এখানে দেখেন অনেক ব্লক বানানো হয়েছে। দেখেন কী পরিমাণ ব্লক বানানো হয়েছে, যার কারণে এই কাজগুলো এখানে করা হবে, ব্লকগুলি ডাম্পিং করা হবে। তো যাই হোক, এই কোম্পানি খুবই ভালো কাজ করছে। যদিও এই বছর হয়তো বা ব্লক তারা হয়তো বা সামনের বছর তাদের কাজ শেষ করতে পারবে আশা করি। এই এলাকার মানুষগুলি হয়তো একটু হলেও তারা সেফলি বসবাস করতে পারবে। যদিও আমাদের ওখানে ব্লক এখনও অর্ধেক ব্লকও বানানো হয় নাই। এটা আপনারা দেখতে পাইছেন যে নদী কীভাবে আমাদের ওদিকে ভাঙছে। তারপরে এখানে নদীর যে অবস্থা দেখেন, এখনও নদীর স্রোত অতটা নাই, কারণ হয়তো বা সামনে আর 2-1 মাসের মধ্যে নদীর স্রোত অনেক বেড়ে যাবে। তখন হয়তো বা আমাদের কী অবস্থা হয় সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এরপর দেখেন আমাদের এই পদ্মা সেতু কত কাছে, আমাদের থেকে কত কাছে পদ্মা সেতু, যেই তুলনায় আমাদের এদিকে কোনো কাজই হয়নি বা কোনো উন্নত হয় নাই। আমরা অবহেলিত রয়ে গেছি, যেটা আমাদের এমপি আগের যে মন্ত্রীরা ছিল তাদের জন্য এই অবস্থা হয়েছে। তো সর্বোপরি কথা হলো আমরা অবহেলিত রয়ে গেছি। হয়তোবা সামনে হয়তোবা ভালো কিছু হতে পারে, কারণ নতুন সরকার ক্ষমতায় আসছে, তারা হয়তোবা ভালো কিছু করবে।